রমজানে ৩ লাখ টন চাহিদার বিপরীতে ৮৯,০০০ টন বেশি তেল আমদানি। খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে সংকট তৈরির অভিযোগ। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে চামড়া খাতে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে রপ্তানি কমেছে ১১.৫ বেশি। এক মার্চ থেকে ঢাকা ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রোল পাম্প মালিকরা। এপ্রিলের শেষে বিপিসির সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত। রমজান উপলক্ষে কাল থেকে সারা দেশে কম দামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারে ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ঢাকার ২৫টি পয়েন্ট সহ দেশের বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালু থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছিল দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা। তবে বাজার এখনও স্থিতিশীল না হওয়ায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কম দামে পণ্য বিক্রি করবে বলে জানান তিনি। বিভিন্ন পণ্য কম মূল্যে বিক্রি সম্ভব তা প্রমাণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বাজারের সেই স্থিতিশীলতাটা যেহেতু এখনো আসেনি, আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা যতটুকু পারি আমরা সরবরাহ করি এবং এটা প্রমাণ করা যে বাজারে যে একটা কৃত্রিম উচ্চ মূল্য রাখা হয় সেটা চাইতে যে কম দামে দেওয়া সম্ভব সেটা আমরা প্রমাণ করতে চাই। কাজে আমরা সবাইকে। রাজনৈতিক অস্থিরতা সহ শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে চামড়া খাতে। ২০২৫ অর্থ বছরের প্রথম ৬ মাসে আগের অর্থ বছরের তুলনায় চামড়া রপ্তানি কমেছে ২১.৬৫%। এছাড়া লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায়ও বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ২০২৩-২৪ অর্থবছরে চামড়া রপ্তানিতে সালমা ট্যানারির আয় প্রায় ৪০ কোটি টাকা। তবে চলতি অর্থবছরে তা কমে অর্ধেকে নেমেছে। আঞ্জুমান ট্যানারি, সমতা লেদারের মতো বড় বড় প্রতিষ্ঠানেরও একই অবস্থা। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক বিক্ষোভের প্রভাব পড়েছে এই খাতে। এছাড়া লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না ট্যানারিগুলো। জুলাইয়ের পরে অনেকগুলো ইন্ডাস্ট্রি প্রোডাকশন বন্ধ ছিল। তারপরে যখন প্রোডাকশনটা কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছিল, আমাদের যে ফরেন কাস্টমার তারা কিন্তু ক্রয় আদেশগুলো ওরা কিছুটা স্লো করে দেওয়ার ফলে আজকে এই অবস্থা। সিইটিপি বা ওয়েস্ট ম্যানেজমেন্টের যে সমস্যাটুকু আছে, সমস্যাটুকু সমাধান হলে কিন্তু আমরা যে এই ট্যানারি সাইডে আমাদের কিন্তু অনেকটাই প্রস্তুত আমরা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাস জুলাই থেকে ডিসেম্বরে চামড়া রপ্তানি ১১.৬৫% কমে ৬২.৪৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একই সময় ছিল ৭০.৭২ মিলিয়ন ডলার। পরিবেশের মানদণ্ড রেখে সার্টিফাইড লেদার ইন্ডাস্ট্রিজের পরিমাণ খুবই কম, খুবই নগণ্য একেবারে। এসডিজি যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো পরিপূর্ণ করতে আমাদের যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে, আমি বলবো সরকার কোনো জায়গায় বেশ ব্যর্থ। এলডব্লিউজি সনদ পেলে বিশ্ববাজারে চামড়া পণ্যের ভালো দাম পাওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে চাহিদার চেয়ে ৮৯,০০০ টন বেশি সয়াবিন তেল আমদানি হয়েছে। তারপরও বাজারে সহসাই মিলছে না পর্যাপ্ত ভোজ্য তেল। একে খুচরা ব্যবসায়ীদের বাড়তি মুনাফার কারসাজি বলছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। বৃহস্পতিবার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বেশ কিছুদিন ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট। গত নভেম্বরে সংকট তীব্র হলে ডিসেম্বরে প্রতি লিটার ৮ টাকা বাড়ানো সহ শুল্ক কর কমানো হয়। তারপরেও কাটেনি সংকট। রোজার আগে আবারও বাজারে ভোজ্য তেলের সংকট। রাজধানীর বাজারে মিলছে না পর্যাপ্ত সয়াবিন তেল। তেলের দোকানে গেলে তেল নাই, বলতেছে যে তেল নিলে সাথে চাল নেওয়া লাগবে বা ওই কোম্পানির আদার্স যে প্রোডাক্ট আছে সেটা নেওয়া লাগবে। দোকান থেকে জিজ্ঞাসা করলে সমস্যা কি, বলছে যে আমরা আগে যেখানে 50
দৈনিক যদি আমার ডিমান্ড থাকে 50 বোতল, আমি পাই 10 বোতল, আমি আপনাকে কোত্থেকে দিব বা 5 বোতল। সব কিছুর একটা নিয়ন্ত্রণ আছে, কিন্তু তেলের দামটাই বেশি আমাদের পর ভোগান্তি করতেছে। এটা কোম্পানি থেকে ভোজ্য তেল সরবরাহ করা হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। সরবরাহ ব্যবস্থা তদারকির দাবি তাদের। তীর কোম্পানি প্রতি সপ্তাহে 1 কার্টন দেয়, রূপসাদা প্রতি সপ্তাহে 1 কার্টন দেয়। হ্যাঁ, ফেরেশ কোম্পানি, পুষ্টি কোম্পানি একদিন পর 1 কার্টন দেয়। প্রত্যেকদিন তেল লাগে 8-10 কার্টন। ফার্ম অয়েল তেল দিয়ে হেডও নাই। রমজানে 3 লাখ টন চাহিদার চেয়ে বাড়তি 89 টন সয়াবিন তেল আমদানির তথ্য জানায় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। তার দাবি, অসাধু ব্যবসায়ীরাই কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। প্রত্যেক খুচরা বিক্রেতা সামনে সামান্য কিছু তেল রেখেছেন, পরবর্তীতে দেখা গেল পেছনে তারা তেলের মজুদটা রেখে দিয়েছে। এখন এটা তো আপনাদের বা আমাদের কারো কাম্য নয়। তো সেই ক্ষেত্রে আমি আবারও পাঠিয়েছি। এখন তারা শান্তিনগরে এবং রোজার পণ্য, খেজুর, ছোলা, ফল ও মশলা জাতীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেক্সিমকোর 14টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের পাওনা দিতে প্রয়োজনীয় 525 কোটি টাকার ব্যবস্থা করেছে সরকার। আগামী 9 মার্চ থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তিনি। সাখাওয়াত হোসেন বলেন, 325 কোটি টাকা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দিচ্ছে অর্থ মন্ত্রণালয়, আর বাকিটা দিচ্ছে শ্রম মন্ত্রণালয়। বেক্সিমকোর যেসব কর্মকর্তা কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325 কোটি ও 46 লক্ষ টাকা শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি, এবং যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন, দ্য মোমেন্ট ইট মানি ইজ ড্রন, ওই সময় টাকাটা উনি রিপ্লেস করে দেবেন। শ্রমিক এবং 1565 জন কর্মকর্তার পাওনা বাবদ মোট, যেটা নিয়ে আপনারা বেশি ইন্টারেস্টেড, 525.46 কোটি টাকা। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন তারা। এ সময় ব্যবসায়ীরা বলেন, অত্যাবশ্যকীয় কৃষি ও শিল্প কারখানার ব্যবহৃত যন্ত্রাংশে নতুন করে ভ্যাট বাড়ানো হয়েছে। আগে 5% দিতে হলেও এখন তা 7.5% করা হয়েছে। সংশ্লিষ্টদের সাথে কোনো আলোচনা ছাড়াই এনবিআর এমন সিদ্ধান্ত নিয়েছে। এমনিতেই ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে ভ্যাট বৃদ্ধি সামগ্রিক ব্যবসা বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে। অর্থনীতির স্বার্থে বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবি তাদের। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও মানববন্ধনে জানান ব্যবসায়ীরা। আজকে আমরা দোকান বন্ধ করে রাস্তায় দাঁড়িয়েছি আমাদের ন্যায্য পাওনা দাবি আদায় করার জন্য। যদি বর্তমান সরকার তাদের বোধগম্য না হয়, তাহলে আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। 6 দফা দাবিতে 1 মার্চ থেকে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সড়ক ও জনপদ বিভাগের ইজারা মাশুল যৌক্তিক হারে নির্ধারণ, কমিশন বৃদ্ধি, বিএসটিআইয়ের বাড়তি ফি প্রত্যাহার, কারখানার লাইসেন্স প্রথা বাতিল, ফায়ার লাইসেন্স বাতিল করে আগের ব্যবস্থা রাখা ও সকল প্রকার লাইসেন্স গ্রহণে ঘুষ বন্ধে সরকারের পদক্ষেপের দাবিতে এই ধর্মঘটের ঘোষণা দিয়েছিল পেট্রোল পাম্প মালিক সংগঠন। বৃহস্পতিবার বিপিসি চেয়ারম্যানের আন্তঃমন্ত্রণালয় সভায় দাবি পূরণে যথাযথ পদক্ষেপের আশ্বাস দেওয়া হয় এবং ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এরই প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে
পেট্রোল পাম্প মালিকরা জানান, এপ্রিলের শেষে বিপিসির সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে, সেটা আমরা স্থগিত ঘোষণা করলাম 2 মাসের জন্য, এবং আমরা আশাবাদী ওনারা এই বিষয়টা 2 মাসের ভিতরে সমাধান করবেন এবং দেশে সমস্ত এই আমাদের যারা জ্বালানি তেল ব্যবহার করেন তাদের অসুবিধার কথা চিন্তা করে সামনে রমজান মাস, প্লাস আমরা তো এই দেশেরই নাগরিক, আমরা কাউকে কষ্ট দিতে চাই না। সারা দেশে 1800 ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীরা। সকাল 11টায় আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় দেশীয় শিল্পকে ধ্বংস করতে এই সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। দেশীয় উদ্যোক্তাদের মতামতকে আড়ালে রেখে নতুন পলিসি নিলে তা গ্রহণযোগ্য হবে না। এই শিল্পকে টিকিয়ে রাখতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে সুলভ মূল্যে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে নতুন প্রস্তাবনায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীদের মতামত অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিটিআরসির পরিচালক এম এ তালেব হোসেনের কাছে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা। আজ কোন অজানা গোষ্ঠীর স্বার্থ রক্ষায় এত কর্মসংস্থান ও ত্যাগ তিতিক্ষার এই শতভাগ দেশীয় ইন্ডাস্ট্রির ধ্বংসের নীল নকশা করা হচ্ছে। ইন্ডাস্ট্রিদের বৃহৎ অংশীদার এই ব্যবসায়ীদের পাশ কাটিয়ে নতুন পলিসির মাধ্যমে দেশীয় ও পরিণত একটি ইন্ডাস্ট্রিতে ধ্বংসের প্রস্তাব করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মেয়াদি আমানতের টাকা আত্মসাৎ করেছে ব্যাংক। এক গ্রাহকের এমন অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানালো ইস্টার্ন ব্যাংক। দুপুরে রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংকের শীর্ষ নির্বাহী জানান, গ্রাহক মুর্তজা আলী ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করতে মিথ্যা মামলা করেছেন। 2017 সালে নিজের 5 কোটি টাকা আমানতের বিপরীতে 4.5 কোটি টাকা ঋণ আবেদন করেন। অনুমোদন হলে গ্রাহকের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয় টাকা। পরবর্তীতে চেকের মাধ্যমে নগদ উত্তোলন করা হয়। ঋণের কোনো কিস্তি পরিশোধ না করলে মেয়াদি আমানতের জমা থেকে টাকা কেটে নিয়ে ঋণ সমন্বয় করে ব্যাংক। ঘটনাটি আদালতে বিচারাধীন। গণমাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা ইবিএলের সুনাম ক্ষুণ্ণ করেছে। বাংলাদেশ ব্যাংক পুরো ঘটনাটি তদন্ত করে, যেখানে সকল কাগজপত্র যাচাই বাছাই পূর্বক বাংলাদেশ ব্যাংক কোনো অনিয়ম পায়নি। এই বিষয়টা যে শুধু আমাদের মুখের কথা তা না, বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে ইনভেস্টিগেশন করে জনাব মুর্তজা আলীর আবেদনের প্রেক্ষিতে, তারা কোনো ধরনের অনিয়ম পায়নি এই বিষয়ে। বাংলাদেশের সঙ্গে যাত্রা শুরু করেছে মিলার্স ফর নিউট্রিশন। প্রতিষ্ঠানটি বিশ্বের 7টি দেশের বাংলাদেশের শিল্প নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোকে তাদের সঙ্গে জোটবদ্ধ করেছে। বাপা ফুড প্রো এক্সপোতে যাত্রা শুরু করে জোটটি। বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির বাপা ফুড প্রো এক্সপোতে মিলার্স ফর নিউট্রিশন জোটের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্যের উৎপাদন ও সংরক্ষণে যথাযথ মান বজায় রাখতে কাজ করছে এই জোট। এছাড়াও খাবারে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল যুক্ত করে দেশের মানুষের পুষ্টিহীনতা দূর করতে অবদান রাখতে পারে। জোটটি বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তানজানিয়ার মিলারদের সহায়তা করে। বৃহৎ পরিসরে পুষ্টিহীনতা দূর করতে খাদ্য, ভিটামিন ও মিনারেল যুক্ত করা জরুরি। পুষ্টির জন্য মিলার্স বাংলাদেশ লাঞ্চ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিভিন্ন দেশের পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা উচ্চ শুল্কের নেতিবাচক প্রভাব মাথায় রেখে নতুন নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিডার চেয়ারম্যান জানান, বিদেশিদের দেশের অর্থনীতি নিয়ে খারাপ ধারণা ভেঙে বিনিয়োগকে আরও সহজ করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন বলেন, দেশের কারখানাগুলোয় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়াতে হবে। এ সময় টেকসই শিল্প উন্নয়ন ও বিনিয়োগ প্রযুক্তিগত সহায়তায় জার্মানির ব্যবসায়ীদের আহ্বান জানান বাংলাদেশ জার্মান চেম্বারের সভাপতি এম মাকসুদ।
রাঙামাটির সাজেকে ভয়াবহ আগুনে রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি বিপাকে পড়েছেন কর্মচারী ও ট্যুরিস্ট গাইডরা। এই ঘটনায় কর্মসংস্থান হারিয়েছে ৩০০ কর্মী। মালিকরাও তাদের দিতে পারছে না কোনো সহায়তা। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবারের আগুনে বিরানভূমি সাজেকের রুইলুই পাড়া। সেখানকার রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট সহ নানা স্থাপনা পুড়ে বেকার হয়ে পড়েছেন ৩ শতাধিক কর্মী। আয়ের পথ বন্ধ হওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এসব মানুষ ও তাদের পরিবার। মালিকের পাশাপাশি আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের স্টাফ ম্যানেজারও অনেক ক্ষতিগ্রস্ত। রেস্টুরেন্টের মানুষগুলো, রিসোর্টের মানুষগুলো, সকল স্টাফ, আমরা ট্যুরিস্ট গাইড, কিভাবে পরিবারের কাছে যে মুখ দেখাবো, কিভাবে আমাদের সংসার চলবে। ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন উল্লেখ করে উদ্যোক্তারা বলছেন, সহায় সম্বল হারানোয় কর্মীদের পাশে দাঁড়াতে পারছেন না তারা। আমরাও নিঃস্ব হয়েছি, কর্মচারী নিচ্ছে, কারণ আমাদের উপরে আমরা ইনকাম করতে পারলে কর্মচারীকে দিতে পারি, এখন আমরাও নিঃস্ব। আমার কর্মচারী ছিল 12 থেকে 13 জন, ওদেরও কর্মসংস্থান নাই এখন, ওদেরকেও বাসায় পাঠিয়ে দিয়েছি। স্বল্প আয়ের এসব মানুষের বিকল্প কাজের পাশাপাশি তাদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের যেন দ্রুত একটা কর্মসংস্থান একটা ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যদি কোনো ধরনের আর্থিক প্রণোদনা দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো দুর্ঘটনা নাকি নাশকতা, সুষ্ঠু তদন্ত করে তা বের করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।